এতক্ষণ নেটওয়ার্ক ভালো পাচ্ছিল না, এজন্য এখানে আলোটাও মুখটুক সব লাল হয়ে গেছে। ক্যামেরা বেশি সুন্দর না, তারপরেও কিছু কথা বলার জন্য আজকে লাইভে এলাম। আমি কখনো লাইভে আসিনি এ পর্যন্ত। আজ এই ফেসবুক 2000 কত সাল থেকে, 12 সাল থেকে চালাই, কিন্তু আজকে আসছিলাম। সঠিক কথা বলতে ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল খুবই, যে জীবনে ভাইরাল হব, কিন্তু পারিনি। বিভিন্ন ইউটিউব আইডি খুলতাম, বিভিন্ন ভিডিও করতাম, কিন্তু কখন হতে পারিনি। তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমার জীবনের গল্প। আশা করি এটা ভাইরাল হবে, আপনারা ভাইরাল করবেন। আমার জীবনের গল্প বলতে এখানে আমরা ছোটবেলায় পড়তাম না যে বড় হয়ে আমি কি হব, এই সেই, তারপরে একজন সফল মানুষের গল্প, সফলতা, ইত্যাদি ইত্যাদি। তো আজকে যেটা বলা শুরু করবো আর কি, সেটা হচ্ছে আমি এখন অনেক সুখী। কারণ আমার বাবা আছে, মা আছে, 2টা ভাই আছে, আমার শরীর সুস্থ আছে, তারপরে গ্রামে একটা বাসা আছে। সবকিছু ফেলে ঢাকায় চলে আসছে চাকরি করার জন্য। এখন চাকরি করার জন্য আসছি, যে মনটা কিন্তু সবসময় গ্রামেই পড়ে থাকে। এখন আব্বু আছে গ্রামে, আম্মু আছে গ্রামে। এখন আমি কেন সফল এটা আমি বলতে চাচ্ছি, কারণ হচ্ছে এখানে অনেক লোকজন আছে। তারপরে আমি বলি আমি সফল কারণ হচ্ছে আমি কিন্তু বড় হয়েছি, আমার আব্বু আম্মু সুখী, আমি সুখী, তারপরে আমার 2টা ভাই আছে, তারাও সুস্থ, আমি একটা চাকরি পেয়েছি, আমার একটা গাড়ি আছে, তারপরে ঢাকা শহরে থাকছি, একটা কোম্পানিতে জব করছি আমি। কোম্পানিটাও একটা ভালো কোম্পানি, যেমন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল। তো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে যেহেতু আমি জব করছি, আমার ইচ্ছাও যে আমি এখানে জব করব এবং মন প্রাণ দিয়ে জব করব। এখন আমি তো প্রতিদিন সকালে উঠি, উঠে কি কাজ করি, সকালে উঠেই 8:30টার ভিতরে আমার আমি হচ্ছে হাসপাতালে যাই, কারণ হচ্ছে আমি একজন এমআইও, মেডিকেল রিপ্রেজেন্ট ইনফরমেশন অফিসার বলা হয় যেটা। তো এখন মেডিকেল ইনফরমেশন অফিসার বলা হয়, আমি মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে জব করি এবং অনেকদিন যাবত জব করি। প্রায় 6 মাসে এখানে জব করছি, আর এখান থেকে আমার ভালো পরিমাণ স্যালারিও দেয়, আমি সবকিছু মিলায় ভালো আছি। তা এক সময় সবাই স্যারেরা বলতো যে বাবা মা থাকলে, বাড়ি থাকলে, বউ থাকলে, গাড়ি থাকলে
চাকরি থাকলে সে সুখী। তো সেজন্য আজকে আমি বলতে চাচ্ছি যে আমি কিন্তু আজকে আসলে সুখী, কিন্তু একটু কষ্ট লাগে। ওই যে আব্বু আম্মুদের নিয়ে খুব থাকি, মাঝে মাঝে একটু ঝগড়া করে। তো আব্বু আম্মুদের বয়স অনেক হয়েছে, ঝগড়া করে এখনো, এটা একটু খারাপ লাগে আমার কাছে। আর যেহেতু এখানে জব করতে আসছি, আমাদের স্যার, ওই স্যারটাও অনেক ভালো। প্রথম প্রথম তো ওনাকে খুবই ভয় পেতাম, তারপরে আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে গেল, 6 মাস হয়ে গেল। তো আমি ভাবলাম আমার কনফার্মেশন দিবে কিনা আমার স্যার। তো স্যার একজন আসলেই ভালো মানুষ। ওনার বাসা হচ্ছে, মানে আমার আর এম স্যারের কথা বলছি, ওনার বাসা হচ্ছে আপনার চাঁপাই নবাবগঞ্জ, আপনাদের ওদিকেই। এখন ওনাকে আমি ভয় পাই। কালকে ওনার সাথে, কালকে না, গত পরশুদিন আমার সাথে কথা হয়েছিল। উনি আমাকে প্রশ্ন করেছিল যে আমি ওনাকে ভয় পাই কিনা। তো আমি বলছিলাম স্যার এখন একটু ভয় কমছে। তা আমি আগে একটা চাকরি করতাম, এই চাকরিটা ছিল একটা টেক্সটাইলের চাকরি করতাম। তো এখানে যখন আসছি, এসে বিভিন্ন সমস্যা হতো আমার। তো আমার স্যার আমাকে অনেক কিছু শেখাইছে, যে এটা এইভাবে করতে হবে, ওটা ওভাবে করতে হবে। এবং আশা করি আমি স্যারের মতো করে চলে স্যারের মানে স্যারের মতো হতে চাই। আমি স্যারের মতো হতে চাই এবং স্যারের উপরে উঠতে চাই। স্যার যদি আমাকে দোয়া করে, অবশ্যই আমি সেদিক দিয়েও উপরে উঠে যাব। ছোটবেলা থেকে স্কুলে পড়েছি, আশাশুনি স্কুলে পড়েছি। আশাশুনিতে অনেক বন্ধু বান্ধব সবাই আছে, সবাই হয়তো আজকে লাইভটা দেখবেও। তো সবাইকে খুব মিস করি। আর আমি কিন্তু যে দিচ্ছি না, এটা মানুষ লাইভ আসে, দেখা যাচ্ছে অনেক সময় দেখছি সুসাইড করার জন্য আসে, তারপরে হচ্ছে কিছু বিচার জানানোর জন্য আসে। কিন্তু আমি সাধারণত লাইভে আসছি একটাই কারণে, যে আমি আজকে সুখী, মানে আমি আজকে খুশি আর কি। আমি ওই যে আশাশুনি স্কুলে পড়তাম, ওখান থেকে আশাশুনি কলেজে পড়েছি। আশাশুনি কলেজে পড়ে আবার সাতক্ষীরা সরকারি কলেজে পড়েছি। তো সাতক্ষীরা সরকারি কলেজে পড়ার পরে ওখান থেকে আবার করোনার সময় একটু গ্রামে গিয়েছিলাম, ওখানেও কয়েকটা ছেলে মেয়েদের পড়াতাম। মাদ্রাসা, আশাশুনি আলিয়া মাদ্রাসায় মুস্তাহিদ কাকু নামে একটা কাকু ছিল, এখনো আমার ফেসবুকে আছে উনি। তো মুস্তাহিদ কাকু নামে এক কাকু আছে, উনি হচ্ছে আমাকে মাদ্রাসায় পড়ানোর সুযোগ করে দিয়েছিল, পড়াতাম। তারপরে ওদিক থেকে আবার সাতক্ষীরায় আসলাম, আবার করোনার সময় দেখা যায় বাসায় গিয়ে আহ হচ্ছে সাধারণত বাসায় গিয়ে মোটরসাইকেল ভাড়া চালাতাম। এইসব করেছি, অনেক কষ্ট করেছি। আব্বু বাংলাদেশ সেনাবাহিনীতে জব করে, আর আম্মু গৃহিণী। মেজো ভাইটা আছে, ওই পড়াশোনা করতে চায় না, চাকরি বাকরিতেও 2-3 বার নিয়ে এসেছি, আসে না, আসতে চায় না। চাই সেও ভালো কিছু করুক। এক কথা, আমার মন মাইন্ডটা আমি সবসময় ভালো রাখতে চাই। আমার ছোট একটা ভাই আছে, আমিও চাই সে কিছু করুক। আব্বু একটু অসুস্থ, কানে শোনে না, কিন্তু ওই বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতো, এখন কানে আর শুনতে পাবেও না আব্বু। আমি কিছু করার নাই। আম্মুও ভালো। এখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখেন। আমি এখন একটা জব করছি, তারপরে ভালো, তখন মোটামুটি আহ হচ্ছে ইসে থাকি আপনার, কোথায়, বিভিন্ন জায়গায় আব্বুর সাথে থাকতাম। তো বগুড়ায় থাকতাম, তারপরে হচ্ছে থাকতাম, খুলনায় থাকতাম, ঢাকাতে থাকতাম। এইসব করে মোটামুটি কাজ করছি। তো এখন হচ্ছে আমাদের এখন রিপোর্টিং টাইম এবং ভিজিট করা যায়, কিন্তু আমি ভিজিট করছি, অন্য ম্যাডামরা আছে। এখন তাই একটু ফ্রিতে লাইভে আসলাম আর কি, ফ্রি সময়তে একটু লাইভে আসলাম।
সাধারণত আমার গল্পটা বলার জন্য আমি একটু ভাইরাল হতে চাই। আর মেন কথা আমার আহ, মানুষদের অনেক হেল্প করতে ইচ্ছে করে, প্রচুর হেল্প করতে ইচ্ছে করে, এই জন্য। তো ওদিকের কথা বাদ দিয়ে এবার আস্তে আস্তে চাকরির দিকে আসি। চাকরিতে এসে আমি যেটা পেয়েছি, প্রত্যেক মাসে ভালো বেতন পাই। তারপরে আমার স্যার আছে খুব ভালো, আমার কলিগ আছে অনেক ভালো, কলিগ মনির ভাই। তারপরে আমাদের সুলাইমান ভাই আছে। তারপরে আছে হচ্ছে আহ মোকারম ভাই আছে, হাবিব ভাই আছে, মাহফুজ ভাই আছে, আতিক ভাই আছে। তো সবাই দেখা যাচ্ছে আমাকে খুবই হেল্প করে, এবং সবাই খুবই ভালো ভালো মানুষ। তো আমার এই মুহূর্তে যেন মনে হচ্ছে আমি খুবই সুখী। তাই আজকে সাধারণত লাইভে এসেছিলাম। আর শুধু একটু কষ্ট হয় হচ্ছে আব্বু আম্মুকে নিয়ে। তাছাড়া আমি এখন পর্যন্ত সুখী। একটা সুখী মানুষের গল্প ছোটবেলায় আহ, পড়েছি, শুনেছি, কিন্তু আজ আমার জন্য মনে হয় আমি সুখী। কিন্তু এটা আবার মনে করেন না যে আমার ব্যাংকে অনেক টাকা পয়সা, কিন্তু এর এমন কিছু নাই। হয়তো 5-7 হাজার টাকা হয়তো কাছে থাকতে পারে, কিন্তু মন আছে আমার মোটামুটি বড়। আহ, আর হচ্ছে মানুষকে হেল্প করার অনেক ইচ্ছা। আর আমিও অনেক ইউটিউব আইডি খুলছি। তারপরে আপনার হচ্ছে ফেসবুকে বিভিন্ন ভিডিও করেছি। এ, তো সব মিলে এখনো ভাইরাল হতে পারিনি। তো আজকে এই কথাগুলো বলার জন্য আসলাম। আর আমার একটা ইউটিউব আইডি রয়েছে, সেটা হচ্ছে আমার মেহেদি লাইফ স্টাইল। ওটাতে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আমার আহ, আরো তো গল্প বলতে গেলে তো অনেক গল্প বলা যায়। যেমন আমার, চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। আর ভিজিট করবেন না? আবার ওই পরে আসবেন ভিজিটে। হম। হ্যাঁ, হ্যাঁ, সারা যাবে অবশ্যই। এই একটু বগর বগর করতেছিলাম আর কি ফোনে। হ্যাঁ, ঠিক আছে, যান তাহলে। আমি বিয়ে করেছি। আবার হচ্ছে আমার ওয়াইফ প্রেগনেন্ট। সেদিক দিয়ে আমি অনেক খুশি। যেমন আমাদের আব্বু আম্মু মাঝে মাঝে আসে। আর বাসা চেঞ্জ করবো 1 তারিখে। ওয়াইফ অনেক ভালো। ওয়াইফ মাস্টার্স কমপ্লিট করেছে, আমাকে অনেক বোঝে। সে হয়তো লাইভে আসছে, আজকে আসার সময় তারে বলে আসছে যে আমি আজকে কিন্তু লাইভে যাব, দেখো। তো বললো কি বলবা নাকি? আমার শালিও আছে ওখানে। তো বললো যে আহ, আহ, কি বলবা নাকি? তো আমি বললাম যা বলি সেটা লাইভে বলবো, তোমাদের আগে থেকে বলে লাভ কি? তো বললো নতুন করে আবার বিয়ে শাদী করছে নাকি যে লাইভে বলতে হবে? এটা একটা মজা আর কি। তো আমি বললাম না, লাইভে গেলেই বুঝতে পারবা যে কি। না, আমি আমার গল্পটা করছি আর কি, আমার জীবনের গল্পটা করছি। ভাইরাল হতে চেয়েছিলাম, এখনো পারিনি, এই জন্য আর কি একটু ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল। তো আমার যদি কোনো ইউটিউবার ভালো ভাইয়াররা থাকে, আমার ভিডিওটা যদি একটু প্রমোশন করে দেয়, বা ফেসবুকে যদি কেউ একটু আপনারা যদি একটু শেয়ার দিয়ে দেন ভিডিওটা, আর একজন দেখলো, সে যদি একটু শেয়ার দেয়, তাহলে আমি একটু ভাইরাল হতাম আর কি। এমনি এইটার জন্য আর কি অনেক কিছু কিনেছি ভাইরাল হওয়ার জন্য, কিন্তু কখনো ভাইরাল হতে পারিনি। ভাইরাল হওয়ার মেন উদ্দেশ্য কিন্তু যে টাকা ইনকাম করবো এটা না, আমার অনেক টাকা থাকবে এরকমও না। যে টাকা ওই টাকা পয়সা দিয়ে একটু গরিব মানুষদের যদি হেল্প করতে পারতাম আর কি, এটা হচ্ছে আমার অনেক দিনের আশা। কিন্তু আহ, অনেক আইডি খুলেছি কিন্তু কখনো পারিনি। তাই আর কি আসছে। আমার বন্ধু আছে সাইদুর রহমান,
জগলুল ফারুক, এরা আমাদের বন্ধু। আমরা সাতক্ষীরাতে থাকাকালীন তিনজন একসাথে থাকতাম। সাথে হচ্ছে আমাদের আরো একটা ছোট ভাইও আছে, আমি যে বেডে ঘুমাতাম ওখানে একটা ছোট ভাইও আছে। তারপরে আহ ওসব কিছু মিলায় পরে ঢাকায় চলে আসছি। আমার অনেক স্টুডেন্ট আছে সাতক্ষীরাতে। আব্বু আছে, মামা আছে। নানি মারা গেল কয়েকদিন আগে। আর হচ্ছে ফুপুও মারা গেল। দুইজনই আদরের ছিল আমার কাছে। মারা গেল, কিছু করতে পারলাম না, ক্যান্সারে মারা গেল। আমার একটা মামাতো ভাই আছে হচ্ছে জাপানে, তানভীর রহমান। আর হচ্ছে চাচাতো ভাই একটা আছে সজীব, ও আছে আবার হচ্ছে দুবাইতে। আগে একসাথে অনেক আনন্দ করেছি, এখন আর ওই আনন্দ করতে পারি না। সবারই মনের কিন্তু একটা গল্প থাকে, তাই না? আর যেমন আপনাদেরও কিন্তু মনের একটা গল্প আছে, কিন্তু আজকে জন্য কেন আমার মনে হলো আমি আপনাদের কাছে প্রকাশ করি আমার গল্পটা, তাই দিয়েছি। আমার বন্ধু, আমরা একসাথে হেলথ কেয়ারে যারা ট্রেনিং করেছি খুব মজা করেছি। হেলথ কেয়ার কোম্পানিটা আসলে অনেক ভালো। সকালে বার্গার খেতাম, হ্যাঁ বার্গারই খেতাম, বার্গার খেতাম। তারপরে হচ্ছে স্যান্ডউইচ দিত, দুপুরে ভালো ভালো খাবার দিত। হেলথ কেয়ার কোম্পানিটা আসলে অনেক ভালো। আমি হেলথ কেয়ারে জয়েন করার পর থেকে বুঝতে পারছি যে হেলথ কেয়ার কেমন কোম্পানি। হেলথ কেয়ার অনেক কিছু দিয়ে থাকে আমাদের। সবাই বেশিরভাগ আমাদের হেলথ কেয়ারে জয়েন করতে গেলে আপনার হচ্ছে এসএসসি সায়েন্স থাকা লাগবে। আর অনার্সে সায়েন্স থাকলেও হয়, না থাকলেও হয়। তারপরেও বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন ক্রাইটেরিয়া শেষ করে আপনাকে উত্তীর্ণ হতে হবে, ট্রেনিং করতে হবে, তারপরে না আপনাকে জয়েন করতে হবে। তো হেলথ কেয়ার কোম্পানিটা আসলে অনেক ভালো। এখানে আমি এসে কাউকে কোনো খারাপ ধরনের ভাষা ইউজ করতে দেখিনি। আর হেলথ কেয়ার আমার অনেক কিছু দিছে এই 6 মাসে, যা দিছে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া করি, এবং হেলথ কেয়ারকে আমি খুবই ভালোবাসি। আমি সাধারণত কোন ভিজিটে কাউকে কখনো মিস করি না, মিস করার চেষ্টা করি না, কারণ আমি মন দিয়ে কাজ করি হেলথ কেয়ারে। আমার উনি হেলথ কেয়ার যদি আমার টাকা দেয় আর আমি যদি সেই পরিমাণ টাকা না দিই, এটা আমারই খারাপ। এই জন্য আমি বুঝি আর কি। তো না, আমি হচ্ছে আমার মতো ভিজিট করি। তারপরে প্রত্যেকটা কেমিস্টের কাছে যাওয়ার চেষ্টা করি। আমার কলিগ আছে, আমার মনির ভাই, সেও অনেক ভালো, আমাকে অনেক হেল্প করে। শামীম ভাইয়া আছে, কার্ডিয়াকের শামীম ভাইয়া। আর ভাইয়া আছে অনেকগুলা, কিন্তু সবার নাম কিন্তু এখন বলতে পারবো না। বলতে গেলে দেখা যাচ্ছে একজনের নাম মিস গেলে আরেকজন বলবে যে আমার নিয়ে কিছু বললো না, এই সেই এই তো এই আর কি। তো দেখছেন আজকে হাত ঘড়িটা পরে আসতে চাইছিলাম, কিন্তু সেটাও পরে আসা হলো না। এই যে একটু লাইভ আসবো, একটু উত্তেজিত হয়ে গেছিলাম। তারপরে আমার বান্ধবী আছে একটা, জাকিয়া সুলতানার হাজবেন্ড আছে, ওই যে আপনার ইনকাম ট্যাক্স কোম্পানি কাজ করে। তো ওনাদের বাসায়ও আমরা যাই আসি। উনিও কিন্তু এখন আপনার হচ্ছে একটু ঝামেলার ভিতরে আছে, সেইভাবে মনে হয় বেতন টেতন গুলা পাচ্ছে না। কিন্তু এখন একটু কম নক করে আমাকে, কারণ আগে ওই যে বেতন টেতন ঠিকঠাক পেতো, আমরা গিয়ে খাওয়া দাওয়া করতাম, আনন্দ করতাম। কিন্তু এখন সেটা হচ্ছে না। আহ, বেতন পাচ্ছে না, কিন্তু আমাকে কিন্তু নক করলে আমি কিন্তু একটু খুশি হই। তাকে জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আর কি। আর এখানে আমার ওজিএসবির ম্যাডামরা অনেক ভালো। আর এখন আমি সাধারণত আছি হালি ক্রিসেন্ট হাসপাতালে, এটা মিরপুর 1। আর আমার পোস্টিং মিরপুর 1-এই। আমার মামারাও অনেক ভালো। এটা কেন বললাম ভিতরে, না বললে আবার মামারা বলবে না দেখছে এত কথা বললো, আমাদের কথা নিয়ে বললো না। তো মামারাও অনেক ভালো, খালারাও অনেক ভালো। সবার কাছে আমার খুবই ভালো লাগে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, হলি কিচেনতে আসছি। এখানে আজকে অনেকগুলা ম্যাডামকে ভিজিট করব, দুইটা একটা স্যারও আছে, ওনাদেরকেও ভিজিট করব। ভিজিট করার পরে মোটামুটি রাত 10:30টার দিকে এখান থেকে বের হয়ে ওই কিছু দোকানে অর্ডার কাটবো কালকের জন্য। অর্ডার কেটে আবার ব্যাগটা গোছাবো। রাত 11:30টার দিকে বাসায় যাব। গিয়ে একটা এন্ডিং মেসেজ দিতে হয় আমাকে, এন্ডিং মেসেজ দিব। দিয়ে আবার দিয়ে দুইটা খেয়ে মোটামুটি পরিবারের সাথে সুখী শান্তিতে ঘুমাবো আর কি। আহ, টাকা পয়সা নাই, কিন্তু মনে করেন ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, তারপরে হচ্ছে পকেটে কিছু টাকা নাই, কিন্তু মনের ভিতরে শান্তি আছে।
আর যেহেতু একটা চাকরি আছে, বললাম না, আপনি ভালোভাবে লেখাপড়া করেন তাহলে দেখবেন ভালোভাবে। আমার এই ভাইয়া এখন এইমাত্র জয়েন করছে, আহমেদ সজীব। ও ভাই, একটু ভিডিওটা আবার প্রথম থেকে দেখিস, তোরে নিয়ে একটু কথা বলছি। আমার ভাই কিন্তু দুবাইতে থাকে, কফি শপে থাকে, অনেক ভালো। আমার সবাই অনেক খুবই ভালোবাসে আমাকে আর কি। আমার নানি, আমার নানা, আমার ফ্যামিলিতে আমাকে সবাই খুবই ভালোবাসে। এবং আমার যার সাথে পরিচয় হয় যেন খুবই ভালো লাগে। তো আমার জীবনের গল্পটা আজকে বলার জন্য আসছিলাম। তো সজীব, ভিডিওটা দেখিস একটু। এই হলো কথাগুলো বলছিলাম। তো এখান থেকে রাতে বাসায় যাব, বাসায় গিয়ে আবার সবকিছু ওই ব্রিফকেসটা সাজাবো, সাজায় মোটামুটি ঘুমায় পড়বো। আবার সকাল হবে, আবার সকালে চলা ফেরা, আবার সকালের মতো আবার প্রত্যেক দিনের মতো প্রত্যেকদিন কাজ করব, মাস শেষে বেতন পাই। তবে কি বলতে পারবো যে ঘাম ঝরানো টাকা, কষ্টের টাকা, আহ সবকিছু মিলায় ভালোই আছি। কারোর কাছে ঋণ নাই। কেউ কাউকে হেল্প করি, মানে কাউকে হেল্প করার ইচ্ছা হলে হেল্প করি। আমার একটা মামাও আছে, ডিয়াজ মামা, এখানে এসে পরিচয় হয়েছে। উনিও মাঝে মাঝে খাইতে পারে না, এই মাঝে মাঝে রান্না বান্না হয় না বাসায়, তাও মাঝে মাঝে তাকে কিছু দিয়ে চেষ্টা করি আর কি কিছু করার। এই তো। আর সাধারণত ভিডিওটা করার কি মেন কারণ কিন্তু আমি একটু ভাইরাল হবো বলেছিলাম, এই জন্য। তো আপনি, আচ্ছা আপনি জানান, ঠিক আছে। এই এখন ইউটিউব একটা আইডি আছে, ইউটিউব আইডিতে ভিডিওটা ছাড়বো, তাই ফোন দিয়েছিলাম। আর আমার শ্বশুর শাশুড়ি আছে অনেক ভালো, সবাই আমার মোটামুটি এখন আমি একেবারে খুবই সুখে আছি। তো সবাই ভালোভাবে, আমার শেষ কথা হবে, সবাই ভালোভাবে লেখাপড়া করেন। যাই কিছু একটা করেন, বাবা মাকে সুন্দর রাখার চেষ্টা করেন, নিজের ফ্যামিলিকে সুন্দর রাখার চেষ্টা করেন, দেখবেন যে অনেক কিছু পেয়ে গিয়েছেন। বড় লোক হওয়ার দরকার নেই, আপনার কোটি কোটি টাকা থাকার দরকার নাই। আপনার যাই কিছু থাকলে আপনি আহ সেটা নিয়ে খুশি থাকতে পারবেন। কিছু হলেই হবে, আপনার অনেক কিছু থাকা লাগবে এরকম কোনো কিছু নাই। তো আমার আবার ভিজিটের টাইম হয়ে যাচ্ছে, যেহেতু আজকে এতক্ষণ লাইভে অনেক কিছু বললাম। আমার ওয়াইফকে হচ্ছে বলে আসছিলাম। তো আমি লাইভ তো করলাম, তোমরা তো দেখলে। তো রুমাও আছে, তুমিও আছো। তো তোমাদেরকে অনেক ভালোবাসি, আমার ফ্যামিলিকে আমি অনেক ভালোবাসি, এবং আমি বিশেষ করে আমি আমার দেশটাকে অনেক ভালোবাসি। আমার মনে হয় যেন যে আমার কাছে যেন টাকা পয়সা থাকলে আমি আমার দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। না, আমার কাছে টাকা পয়সা নাই, তো কিছু করতেও পারি না, এই জন্য আর কি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে হচ্ছে আহ, আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করবেন। আহ, সবাই একটু শেয়ার করলে অন্য আরেকজন একটু দেখার সুযোগ পাবে আর কি। তো আর কিছু বলবো না, এ পর্যন্ত। ভালো থাকবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।